নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সয়াবিনের তরকারি। প্রথম আমি কড়াইতে তেল দেব এবং সয়াবিনটাকে 10 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সেটাকে আমি গরম তেলে ভালো করে ভেজে নেব এবং তারপরে আমি একটি মিক্সির বাটি নেব। তার মধ্যে আদা, রসুন, লঙ্কা এবং একটি টমেটোকে ওর মধ্যে দিয়ে বেটে নেব এবং আবার কড়াইতে তেল দিয়ে একটু ছোট আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। আলুটা যখন লাল হয়ে আসবে তখন আমি আলুটাকে তুলে নেব। বন্ধুরা, সয়াবিনের তরকারি ভাত, রুটি বা পরোটা সবের সঙ্গে ভালো লাগে। আবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তার মধ্যে আমি একটা তেজপাতা দেব ও কুচিয়ে রাখা একটি পেঁয়াজ সেটাকেও দিয়ে দেব। তারপরে আমি পেঁয়াজটা ভালো করে একটু লাল হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা ওই টমেটো এবং আদা রসুনের বাটা। এইভাবে একবার ঘরে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে। মশলাটাকে আমি কষাতে থাকব। কিছুক্ষণ কষাবার পরে এর মধ্যে আমি হলুদ দেব। হলুদ দিয়ে একটু কষাবো। তার মধ্যে আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং তড়কা মশলা। বন্ধুরা, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা যেমন লঙ্কা গুঁড়ো খাবেন সেইভাবে দেবেন। তারপরে আমি লবণ দিয়ে এটাকে আলু ভেজে রাখা সয়াবিনটাকে দিয়ে কষাতে থাকব। কিছুক্ষণ কষাবার পরে আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে আবার 10 মিনিট ভালো করে কষাবো। বন্ধুরা, সয়াবিন বড়িটাকে ভালো করে কষিয়ে রান্না করলে খুব সুস্বাদু রান্না হয়। কিছুক্ষণ পরে তার মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আলু ও সয়াবিন বড়ি ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরে ঢাকা খুলে একটু ফুটিয়ে নেব। অবশেষে বন্ধুরা সামান্য গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার সয়াবিনের তরকারি। দেখতেই পাচ্ছেন খুব সহজেই তৈরি হয়ে গেল সুস্বাদু সয়াবিনের তরকারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন এক রেসিপির সঙ্গে। নমস্কার।